সম্প্রতি নিউ ইয়র্কে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেছে ন্যাশনাল বোর্ড অফ রিভিউ অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এটি উপস্থাপনা করেছেন উইলি গাইস্ট, যেখানে লাল গালিচায় উপস্থিত ছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও, রোজ বার্ন, রায়ান কুগলার ও বেনিসিও ডেল তোরোর মতো বিশ্ব তারকারা। এবার ন্যাশনাল বোর্ড অফ রিভিউতে নির্বাচিত হয়েছে কারা? 1909 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল বোর্ড অফ রিভিউ অফ মোশন পিকচার্স অ্যাওয়ার্ড অনুষ্ঠান। প্রথমে এর নামকরণ নিউ ইয়র্ক বোর্ড অফ মোশন পিকচার সেন্সরশিপ হলেও পরবর্তীকালে সেন্সরশিপ শব্দটি বাদ দিয়ে সংগঠনটির নতুন নামকরণ করা হয় ন্যাশনাল বোর্ড অফ রিভিউ অফ মোশন পিকচার্স। 13 জানুয়ারি নিউ ইয়র্ক সিটির সিপ্রিয়ানি 42তম স্ট্রিটে অনুষ্ঠিত হয়ে গেল ন্যাশনাল বোর্ড অফ রিভিউ অ্যাওয়ার্ডসের বার্ষিক গ্যালা অনুষ্ঠান। সঞ্চালক হিসেবে ছিলেন এনবিসির উইলি গেস্ট, যেখানে লাল গালিচায় উপস্থিত ছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও, রোজ বার্ন, রায়ান কুগলার ও বেনিসিও দেল তোরোর মতো অভিনেতা ও নির্মাতারা। I was a part of the French 75. জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে বছরের সেরা চলচ্চিত্র হিসেবে সর্বোচ্চ পুরস্কার জিতেছে পল থমাস অ্যান্ডারসনের ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। পাশাপাশি সেরা পরিচালক হয়েছেন অ্যান্ডারসন। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, বেনিসিও দেল তোরো ও চেজ ইনফিনিটি। ইতিমধ্যেই গথম ফিল্ম অ্যাওয়ার্ডস, ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডস ও গোল্ডেন গ্লোবস সহ একাধিক পুরস্কার জিতেছে সিনেমাটি। তাই অস্কারের জন্য শক্ত প্রতিযোগী হিসেবে ধরা হচ্ছে এটিকে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনার্সের নির্মাতা রায়ান কুগলার এবং অভিনেতা মাইকেল বি জর্ডান, মাইলন ক্যাটেন, উনুমি মোসাকো ও ডালরয় লিন্ডো। ইফ আই হ্যাড লেগস আই উড কিক ইউর অভিনেত্রী রোজ বার্ন ও নির্মাতা মেরি ব্রনস্টিন, ট্রেন ড্রিমসের অভিনেতা জোয়েল অ্যাডকার্টন, পরিচালক ক্লিন্ট ব্যান্টলি ও চিত্রনাট্যকার গ্রেগ কোয়েটার। সেন্টিমেন্টাল ভ্যালুর অভিনয় শিল্পী ইঙ্গা ইভসডটার লিলিয়াস ও স্টেলান স্কারস্কার্ড এবং আসন্ন সিনেমা দ্য ব্রাইডের পরিচালক ম্যাগি গিলেনহাল ও অভিনেতা পিটার সার্সকার্ডও ছিলেন সেখানে। আরও যোগ দিয়েছেন সরি বেবির ইভা ভিক্টর, ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্টের নির্মাতা জাফর পানাহি এবং ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির সিইও প্যাম অ্যাবডিও। পানাহির ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট পেয়েছে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার। সিনেমাটি নির্মিত হয়েছে তার নিজের কারাবন্দী জীবনের অভিজ্ঞতা থেকে। এটি প্রতিশোধমূলক একটি গল্প, যেখানে উঠে এসেছে ইরানে চলতে থাকা সহিংসতা ও দমন নিপীড়নের চক্র বন্ধের পেছনের গল্প। ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্টে আমরা বলতে চেয়েছিলাম যে ইরানে চলতে থাকা সহিংসতার চক্র থামানো দরকার, কিন্তু দুঃখজনক হলো সত্য যে সেই সহিংসতা এখনো চলমান। পানাহিরে বক্তব্য গভীরভাবে নাড়া দেয় দর্শকদের। নিউ ইয়র্ক ভিত্তিক পুরনো একটি সংগঠন ন্যাশনাল বোর্ড অফ রিভিউ, যেটি 1909 সালে গড়ে ওঠে। এটি মূলত চলচ্চিত্রপ্রেমী ও গবেষকদের নিয়ে গঠিত। সারা বছরের সিনেমা দেখে তা মূল্যায়ন করা, এরপর বছরের সেরা কাজগুলোকে নির্বাচন করাই এর মূল উদ্দেশ্য। এর সঙ্গে অস্কার প্রদানকারী ফিল্ম একাডেমির কোনো সরাসরি সম্পর্ক নেই। সফুর আফরিন, শোবিজ টুনাইট।